আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবীর আগমন ঘটবে না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আরো হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর ফারুক নবী হইতো। কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা বুঝতে পারলাম আমাদের নবী শেষ নবী, আমার পরে, আমার নবীর পরে, আমাদের নবীর পরে আর কোন নবীর আগমন ঘটবে না। সুতরাং যারা বলবে আমাদের নবীর পরে আরো কোন নবী আসতে পারে, আগমন হতে পারে, গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী বলে বিশ্বাস করবে, তারা মুসলিম না কাফের? আরো জোরে কোন মুসলিম না কাফের? আরো জোরে কোন মুসলিম না কাফের? মুহতারাম হাজিরিন, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনারা আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদের বিরুদ্ধে এত কথা কেন বলেন? প্রশ্ন করে কি করে না? আমরা বলতে চাই মুহতারাম হাজিরিন, আমাদের রাষ্ট্রের ভিতরে হিন্দু আছে না নাই? ইহুদি আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? আমরা বলি হিন্দু, হিন্দু যারা আছে আমরা বলি তোমরা তোমাদের মন্দিরে কি করো? পূজা করো, যা ইচ্ছা তা করো, প্রয়োজনে তোমাদের নিরাপত্তা আমরা দিব। তোমাদের মূর্তি পূজার করতে গিয়ে তোমরা যদি নিরাপত্তাহীন ভোগো, তোমাদের নিরাপত্তা দায়িত্ব আমাদের। খ্রিস্টান যারা আছে তারা তাদের গির্জায় কি করবে? ইবাদত করবে। হিন্দুরা তাদের আইডি কার্ডের মধ্যে তারা লিখে আমরা হিন্দু, যারা খ্রিস্টান তারা লাগে খ্রিস্টান, যারা ইহুদি তারা লাগে ইহুদি। কিন্তু কাদিয়ানী যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, অথচ আমার আপনার বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আখির নবী মানে না। সুতরাং তারা তো নিজেদেরকে মুসলিম বলে দাবি করা বাংলাদেশের সাধারণ মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, মুসলমানদের সাথে প্রতারণা করছে, ইসলামের সাথে প্রতারণা করছে। এজন্য বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের তাওহীদি জনতাদেরকে সতর্ক করা লাগবে কি লাগবে না? এজন্য আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে বলি। আমরাও বলি তোমরা যদি আইডি কার্ডের মধ্যে লেখো আমরা কাফের, আমরা তোমাদের বিরুদ্ধে কথা বলবো না, তোমরা কাফের। সুতরাং তোমাদের আইডিতে তো কাফের আছে, মুসলিম পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। আপনাদের পাশের বাজারের নাম কি? বাঁধেরহাট। এই বাঁধেরহাটের মধ্যে কোন ব্যক্তি সাইনবোর্ড লাগাইছে এখানে গরুর গোশত পাওয়া যায়। কিসের গোশত বলেন না? গরুর গোশত পাওয়া যায়। কিন্তু যদি সে গরুর গোশত বিক্রির সাইনবোর্ড লাগায়া যদি শুকুরের গোশত বিক্রি করে, কুকুরের গোশত বিক্রি করে, আপনারা কি তাকে ছাড় দিবেন? সাইনবোর্ড লাগাইছে কিসের গোশত বিক্রি করি? গরুর গোশত বিক্রি করি, কিন্তু বিক্রি করে কি? শুকরের গোশত। তাহলে গণদোলাই তাকে দিবে কি দিবে না? কেন? প্রতারণা করছে। ঠিক তদ্রুপ ভাবে আহমদিয়া মুসলিম জামাত তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা কাফের। এজন্য তাদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না? একটু স্লোগান উঠান, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। রাজি আছেন তো? তাহলে কাদিয়ানীদের ব্যাপারে সতর্ক হওয়া লাগবে কি লাগবে না? আমাদের রাষ্ট্রের ভিতরে কিছু মানুষ আছে, তারা আমাদের বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুচ্ছা রচনা করে, গালিগালাজ করে। এমন মানুষ আমাদের রাষ্ট্রের ভিতরে আছে না নাই? আমাদের নবীকে গালি দেয় এমন লোক আছে না নাই? আমাদের বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহর বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনাকে উত্তম চরিত্র দিয়া আমি দুনিয়াতে পাঠাইছি। আপনার মতো উত্তম চরিত্র আর কাউকে আমি দেই নাই, আপনার মতো শ্রেষ্ঠত্ব আর কাউকে দেই নাই। কিন্তু বাংলাদেশের কিছু মানুষ তারা মুসলিম দাবি করে, আবার আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, গালিগালাজ করে।
বলেন নাউজুবিল্লাহ। তারা হচ্ছে নাস্তিক। তারা কি নাস্তিক? তারা বাংলাদেশের থেকে বিভিন্ন রাষ্ট্রে গিয়ে আমাদের রাসূলের বিরুদ্ধে কুচ্ছা রচনা করে। কুরআনুল কারীমের মতো এত শ্রেষ্ঠ একটা কিতাব, এটাকে সামনে রাখা তারা মুসলিম উম্মাহকে তারা এরকম ভাবে বলে, দেখো তোমাদের কোরআনের উপর পেশাব করতেছি, কোরআনকে ছিঁড়ে ফেলে লাইভে এসে বলেন নাউজুবিল্লাহ। এমন নাস্তিক বাংলাদেশে আছে না নাই? পরিষ্কার ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের আবেদন, যারা আমার নবীকে অতীতে গালি দিয়েছে, আমাদের বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতীতে যারা গালি দিয়েছে, আমাদের দাবি তারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর যেখানে থাকুক না কেন তাদেরকে বাংলাদেশে আইনা সর্বোচ্চ বিধান, মৃত্যুর দণ্ডের বিধান, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? তাদের আর কোনো শাস্তি নয়। তাদের শাস্তি কি? যারা আমার নবীকে গালি দিয়েছে, যারা গালি দিচ্ছে, একটাই বিধান কায়েম করতে হবে, তাদেরকে মৃত্যুদণ্ডের বিধান, ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। এটা আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আমাদের নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী? তিনের উপর তিনি যখন নবুয়ত প্রাপ্ত হন নাই, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা বলেছিল যে আল আলামিন, তিনি হচ্ছেন বিশ্বস্ত, তিনার মতো আমানতদার, তিনার মতো সত্যবাদী আর কেউ নাই। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নবুয়ত তিনি প্রাপ্ত হলেন, কোরআন যখন নাজিল হলো, যখন তিনি এক কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মক্কার মুশরিকরা, যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবা। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের কথা বলেছেন, একাত্মবাদের কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কথা বলেছেন, কোরআনের রাজ আল্লাহর এই জমিনে যেন কায়েম হয়ে যায়, এই কথাগুলো যখন বলেছিলেন, মক্কার মুশরিকরা বলেছিল মুহাম্মদ পাগল, মুহাম্মদ মজনুন, মুহাম্মদ জাদুকর, মুহাম্মাদের কাছে তোমরা যাইও না, মুহাম্মাদের কোরআন কারীমের তেলাওয়াত শুনো না। কিন্তু মুহতারাম হাজিরিন, তারা যতই বাধা দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা চেহারা দান করেছেন, এমন একটা কণ্ঠ দান করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখা শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআনুল কারীমের তেলাওয়াত শুনা মক্কার মুশরিকরা পাগল করা হয়ে গেছে। তেলাওয়াত শোনার জন্য যতই বাধা দেওয়া হয়েছে, ইসলাম থেকে ইসলামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করেছে, কোন ষড়যন্ত্র করে তারা সফল হয়নি। হয়েছে? হয় নাই। এজন্যে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য তিনি কত কষ্ট করেছেন আমরা তো জানি। তিনাকে মক্কার মুশরিকরা তিনাকে দেশান্তর করেছে। মুহতারাম হাজিরিন, তিনি তায়েফে গিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, তাওহীদের কথা বলেছেন। যখনই তিনি এক আল্লাহর কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন, তায়েফবাসী তিনার উপর এমন নির্যাতন করেছে, এমন নিপীড়ন করেছে, রক্ত রঞ্জিত করেছে, তিনি বেহুশ হয়ে গেছেন। তারপরও তায়েফবাসীর জন্য তিনি বদদুয়া করেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। তিনাকে কত কষ্ট হয়েছে ইসলামের জন্য। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, আল্লাহু আকবার, তাবিঈনরা রক্ত দিয়েছেন, উলামায়ে কেরামরা জেল জুলুম নির্যাতন যুগ যুগ রক্ত দিয়েছেন। সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক আমরা চাই কি চাই না? বাংলাদেশের আনাচে কানাচে, বাংলাদেশের সংসদে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক আমরা চাই কি চাই না? আল্লাহর এই জমি আল্লাহর দ্বীন কায়েম হোক আমরা চাই কি চাই না? মুহতারাম হাজরিন, আমরা আজকে অশান্তির মধ্যে আছি। কিসের মধ্যে বলেন? অশান্তি। পৃথিবীর কোথাও আজকে শান্তি নাই। কি নাই বলেন না? শান্তি নাই। আর শান্তি কোথায়? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন যতদিন পর্যন্ত কায়েম হবে না, পৃথিবীর বুকে শান্তি আসবে না। শান্তি কি আসবে না? যদি শান্তি পেতে হয় কোরআনের আলো দিয়া, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমরা চাই কি চাই না? মুহতারাম হাজরিন, পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত খেলাফত ছিল, যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে কোরআন দিয়া শাসন হয়েছে, ততদিন আল্লাহু আকবার সারা পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল সকলে শান্তিতে বসবাস করার সুযোগ পেয়েছিল।
যখন থেকে খেলাফত বিতাড়িত হয়েছে তখন থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ অশান্তির মধ্যে আছে, অশান্তির মধ্যে আছে। এজন্য আমি সবসময় বলি, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন বর্ণ নারীর অধিকারকে শতভাগ নিশ্চিত করতে পারে নাই, শ্রমিকদের অধিকার শতভাগ নিশ্চিত করতে পারে নাই, দিন মজুরদের অধিকার শতভাগ নিশ্চিত করতে পারে নাই। শুধুমাত্র ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেই ধর্ম নারীর অধিকারকে শতভাগ নিশ্চিত করেছে, দিন মজুরদের অধিকার শতভাগ নিশ্চিত করেছে, শ্রমিকদের অধিকার শতভাগ নিশ্চিত করেছে। ধর্মপ্রাণ মুসলমান সহ সারা পৃথিবীর যত ধর্ম বর্ণ আছে সকলের নিরাপত্তা শুধুমাত্র ইসলাম দিয়েছে। ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি নাই, কোথাও কি নাই? শান্তি নাই। আমরা সকলে কি চাই বলেন? শান্তি চাই। কি চাই? শান্তি চাই। আচ্ছা বলেন দেখি, বাদেরহাট হলো এদিকে, একজন ব্যক্তিকে বলল যে আমি বাদেরহাট যাব, তো ওই ব্যক্তি বলল আপনি এই হাতের বাম দিকে যান। কোন দিকে যান? বাম দিকে। ওই ব্যক্তি কি করলো? বাম দিকে না যাইয়া সে ডান দিকে হাঁটা শুরু করে। ডান দিকে। বাদেরহাট কোন দিকে? ডান দিকে। কিন্তু ওই ব্যক্তি ডান দিকে না যাইয়া বাম দিকে গেল। যিনি হাদি তিনার কথা শুনে নাই। আচ্ছা বলেন দেখি, ওই ব্যক্তি বাম দিকে যত যাবে বাদেরহাট তার জন্য কাছে হবে না দূরে হবে? কথা কন না, কাছে হবে না দূরে হবে? দূর হবে। সে হাঁটতে পারবে শতকে শতকে মাইল সে পাড়ি দিতে পারবে, কিন্তু বাদেরহাটের খবর সে পাবে না। তদ্রূপ ভাবে আমরা বলতে চাই, ইসলাম ছাড়া অন্য পথে, অন্য তন্ত্রে মন্ত্রের মধ্যে মুসলমানরা শান্তি খুঁজবে কিন্তু শান্তি পাবে না। চূড়ান্ত পর্যায়ের যদি শান্তি পেতে হয় ইসলামের মধ্যে আসতে হবে। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কোরআন দিয়া যতদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা না হবে, দুর্নীতি মুক্ত হবে না, সুদ মুক্ত হবে না, ঘুষ মুক্ত হবে না, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, কিশোর গ্যাং মুক্ত যদি রাষ্ট্র করতে হয় কোরআনের রাষ্ট্র ছাড়া, কোরআনের আইন ছাড়া বিকল্প করে রাস্তায় আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে কোন ঠিক কি ঠিক না? মুহতারাম হাজরিন, বলতেছিলাম আজকে আমরা শান্তি চাই, সফল হতে চাই, কিন্তু সফলতা কোন পথে আছে আমরা সেদিকে যাচ্ছি না। কোরআন কেমন কিতাব? আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো মিস্টেক নাই, সন্দেহ করার কোনো অবকাশ আছে? আছে? মুহতারাম হাজরিন, পেপার পত্রিকার নিউজের মধ্যে ভুল থাকতে পারে, মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত ভুল থাকতে পারে, হাইকোর্টের রায় ভুল থাকতে পারে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ভুল থাকতে পারে, টিভি চ্যানেলের নিউজ ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলছেন শতভাগ সত্য। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন শতভাগ সত্য, মিথ্যার কোনো সম্ভাবনা আছে? সারা পৃথিবীর নিউজের মধ্যে ভুল থাকতে পারে, পেপার পত্রিকার নিউজের মধ্যে ভুল থাকতে পারে, আল্লাহ যা বলছেন আমার আপনার বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তার মধ্যে কোনো সন্দেহ, মিথ্যার কোনো অবকাশ, মিথ্যার কোনো মিশ্রণ